নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত বাগছড়া গ্রাম পঞ্চায়েতে সংলগ্ন শতাব্দী প্রাচীন রামকৃষ্ণ মিশনে প্রতি বছর মহাসমারোহে পালিত হয় দুর্গাপুজো ও কুমারী পুজো। 1986 সালে স্বামী মাধবানন্দের জন্মতিথিতে মন্দিরের শুভ সূচনা হয়। পরবর্তীকালে 2013 সালের বেলুর মঠের এক মহারাজ স্বপ্নাদেশে এখানে দুর্গাপুজো শুরু করে। প্রথমে শুধুমাত্র দুর্গাপুজো হলেও 2021 সাল থেকে স্বামী দুর্গেশানন্দ মহারাজের উদ্যোগে কুমারী পূজারও প্রচলন হয়। বেলুর মঠের মহারাজরা নিয়ম মেনে প্রতিবার পূজায় অংশগ্রহণ করে। এবছরও দেবী দুর্গার পাশাপাশি কুমারী পূজার আয়োজন করা হয়, যেখানে বহু ভক্ত দূর দূরান্ত থেকে উপস্থিত হন মনস্কামনা পূরণের আশায়। পাশাপাশি মিশনের পক্ষ থেকে দুস্থ মানুষদের জন্য বস্ত্র বিতরণ ও নানা সামাজিক উদ্যোগ নেওয়া হয়। 1986 সাল থেকে স্বামী মাধবানন্দের জন্মতিথি উপলক্ষে এখান থেকে মন্দির সূচনা হয়। তখন 1986 সালে বাগাছড়া রামকৃষ্ণ মিশনের মাধবানন্দের জন্মতিথি 13 তারিখ থেকে এখানে সূচনা হয়। সেই সূচনা থেকে আস্তে আস্তে আজকে 2013 27 অগাস্ট বাগাছড়া রামকৃষ্ণ মিশন বেলুর মঠ অধিগ্রহণ করে। বেলুর মঠের এখনও শাখা আমরা পাইনি অর্ডার, তবে চেষ্টা চলছে, হয়ে যাবে খুব তাড়াতাড়ি। এখন সম্পূর্ণ মঠটা পরিচালনা করে বেলুর মঠ। বেলুর মঠের মহারাজরা এখানে আছেন তিনজন মহারাজ এখানে থাকেন এবং এনারা প্রতিদিন এখানে বেলুর মঠ থেকে বিভিন্ন অনুষ্ঠানে ওনারা আছেন। এখানকার সূচনা বা পুজো পার্বণ যা কিছু নিয়ম সমস্ত বেলুর মঠের অনুমতি হয়। বেলুর মঠ যা হয় যা বলে আমরা সেই হিসাবেই চলি, সেইভাবেই করি। এবার বলুন আপনি আর কি জানবেন? দুর্গাপুজোটা কী হবে? দুর্গাপুজো 1913 সালে 2013 সালে বেলুর মঠ থেকে প্রথম যখন মহারাজ এখানে আসেন, উনি একদিন স্বপ্নে দেখলেন যে এখানে একটা দুর্গাপুজো করতে হবে। আগে এখানে দুর্গাপুজো সেটা বন্ধ হয়ে গেছিল। উনি এখান থেকে 2013 সাল থেকে সূচনা করেন। কুমারী পুজোটা করেন এই 2021 সালে বেলুর মঠ থেকে এক অধ্যক্ষ আমরা পাই, মাহান্তকে পাই, তার নাম দুর্গেশানন্দ মহারাজ। উনি এখানে এসে প্রচলন করে। এবার নিয়ে 3 বছর হচ্ছে বাগাছড়াতে কুমারী পুজো হচ্ছে। 2022 সাল থেকে বাগাছড়াতে কুমারী পুজো হচ্ছে, এখানে সূচনা করে চলছে। সেই নিয়ম মেনে? হ্যাঁ, একদম সেই নিয়মেই করে। বেলুর মঠে আমার নাম মানিক কর্মকার, কি দায়িত্ব? আমি এখানকার সেক্রেটারি। ব্যুরো রিপোর্ট, জজমা 24 বাংলা।